আলাইকুম। আমরা যারা আইএলটিএস এ অথবা বিসিএস রিটেন অথবা যেকোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে বসতে চাই তাদের ক্ষেত্রে রাইটিং এ অনেক বেশি সমস্যা হয় বড় বড় সেন্টেন্স লিখতে। সো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে আসলে বড় বড় সেন্টেন্সগুলো লিখে থাকে। সো এটা আমরা সবাই জানি যে আমি কাউকে কোনো কিছু দিয়েছিলাম হইতে বললে আমরা বলে থাকি আই সেন্ট। এখন কি দিছেন? আই সেন্ট এ লেটার টু মাই ব্রাদার। এখন হচ্ছে আই সেন্ট আমি দেই। এখন হচ্ছে যে কি দেন? আই সেন্ট এ লেটার আমি একটা লেটার দেই। কাকে দেই? টু মাই ব্রাদার। এখন যদি কাকেটা আগে নিয়ে আসেন, যেমন আই সেন্ট এ লেটার, আই সেন্ট মাই ব্রাদার এ লেটার, এইভাবে বলতে হবে, রাইট? যদি আপনি কাকেটা আগে আগে নিয়ে আসেন, পরে কিটা নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনি তখন টু বসাইতে পারবেন না, যেটাকে অবজেক্ট গ্রামারের ভাষায় অবজেক্ট বলে থাকে। সো অবজেক্টের ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট, এই দুইটার মধ্যে ইনডিরেক্ট অবজেক্ট আগে যদি বসে তাহলে ডিরেক্ট অবজেক্টের মধ্যে টু বসে না। ইনস্ট্যান্ট জাস্ট হচ্ছে প্রোভাইড সাপ্লাই, এই ওয়ার্ডগুলোর ব্যতীত ব্যতীত সো আই সেন্ট এ লেটার টু মাই ব্রাদার। তারপরে আপনি এখন আরো বড় ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আরো বড় করতে চান, তাহলে আপনি বলেন যে আপনার ভাইকে, এটা যদি আপনি আই সেন্ট এ লেটার টু মাই ব্রাদার, এখন আপনি পরিচয় দেন আপনার ভাইয়ে। সো হু ইজ এ লয়ার। সেম আপনি যেভাবে কোনো কিছু, সেটা কোনো জিনিস হইতে পারে। এখানে ব্রাদার মানে আহ, মানে মানুষের ক্ষেত্রে হু বসছে, জিনিসের ক্ষেত্রে আপনি দ্যাট বসাইতে পারেন, হোয়াট বসাইতে পারেন, হুইচ বসাইতে পারেন। সো ইটস অল আপ টু ইউ। সো আই সেন্ট এ লেটার টু মাই ব্রাদার হু ইজ এ লয়ার। এখন এই লয়ার, সে যে একজন লয়ার, সে কাদের সাথে কাজ করে, এটা যদি আপনি আরো বলতে চান, ওয়ার্কিং উইথ ট্যাক্স পেয়ার্স, মনে করেন সে মানে যারা ট্যাক্স দিয়ে থাকে, ট্যাক্স পেয়ার্স ইন বাংলাদেশ, যে মানে আহ, কি বলে, বাংলাদেশের ট্যাক্স পেয়ার্সদের সাথে কাজ করে থাকে। এখন আপনি আরো বাংলাদেশ সম্পর্কে আরো বলতে চাইলে, আরো লম্বা করতে চান, তাহলে বাংলাদেশ নিয়ে আরো বলতে চান হুইচ, যেটা দেখছেন এই বাংলাদেশকে আমি ইয়ে করতেছি, হুইচ ইজ এ স্মল কান্ট্রি ইন এশিয়া, ওর এশিয়া আমরা বলে থাকি, যে প্রনাউন্সিয়েশনটা হচ্ছে এশিয়া। সো স্মল কান্ট্রি ইন এশিয়া। এখন হচ্ছে যে এটা আবার কি জন্য পরিচিত? এখন কে এটা? হুইচ ইজ, বাংলাদেশটা পরিচিত, রাইট? সো এটা হচ্ছে নোন ফর ইটস বিউটি, বিউটি, জাস্ট বিউটি, এটা তার সুন্দরের কারণে পরিচিত। এখন দেখেন এই যে নোনটা, এটা একটা পার্টিসিপল ইউজ করা হয়েছে। সো যেমন ধরেন আই হ্যাভ নোন ইউ, আই হ্যাভ নোন ইউ, অথবা আই হ্যাভ নোন দ্য ম্যাটার, আমি এই বিষয়টা জানি, আমার জানা আছে। সো যেমন আই হ্যাভ ডান, আমি করেছি, তাই না? তো এই যে বাংলাদেশটা তো আগে থেকেই সে তার বিউটির কারণে পরিচিত, জানাশোনা, নোন মানে পরিচিত এখানে মিন করতেছি। সো এই জায়গা থেকে এই নোনটা নিয়ে আসছে, ইজ নোন বলতে হচ্ছে না, এটা কোনো প্যাসিভ না, রাইট? সো এইভাবে আসলে আমরা চাইলে সেন্টেন্সগুলোকে বড় করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If you find this video is helpful, then please comment down below. What is the next topic that that you want me to record the video and make a tutorial on? And stay tuned till then. Thank you.